আচ্ছা, ৩টি প্রজেক্টের ৩ জন কো-আর্টিস্টের কথা যদি বলি, তানজিন তিশা, সুনেরা বিনতে কামাল এবং মাহি, সামিরা খান মাহি। কার সাথে অফ স্ক্রিনে খায়রুল বাশারের কেমিস্ট্রি কিরকম? আম তানজিন তিশা, মাহি, মাহি আর সুনেরা। আ এর মধ্যে সুনার সাথে আমার যোগাযোগ খুব কম হয়। তিশার সাথে আ সুনার সাথে কাজও খুব কম আসলে আমরা ১ম কাজ করি এবং এটা আমার ১ম ইয়েও ছিল, ফিকশনও ছিল। নাটক আরকি যেটাকে বলি আমরা, ক্লোজ আপ কাছে আসার গল্প, সেটা হুম। সুনাইয়ের সাথে। সুনাইয়া খুবই আ চঞ্চল এবং মিষ্টি মানুষ। আর নাটকে সেভাবে দেখা হয় নাই। আমরা এই সিরিজে দেখা হবে সুনাইয়ের সাথে। সুনাইয়ের সাথে এবং এই সিরিজে কিন্তু পায়েলও আছে আরকি। তো এই সিরিজে দেখা হবে। আ অফ স্ক্রিনেও আমরা খুব হাসাহাসি করি। সোনাইরা খুব হাসাহাসি করে, আমি হাসি। বিশেষ করে আমি হাসি সবসময় এমনিতেই। ও বলে, "ও কেন হাসে? ও কেন হাসে?" এরকমই করে বেশি সময়। আর আমাকে যতটা আমি যদি এখন পিঞ্চ জিজ্ঞাসা করা করি যায়। আপনি তাহলে অফ স্ক্রিনে কেন সবসময় হাসেন? আমি সবসময় হাসিখুশি থাকি। এমনিতে আমি একা থাকলে চুপচাপ থাকি, কেউ সামনে থাকলে হাসি। এবং আ নানা প্রসঙ্গে হাসি। কোনো কথা শুনতেছি, তার আমাকে নিয়ে খুব আলোচনা হলে আমি হাসি। হাসি ছাড়া দেখা যায় যে খুব একটা উত্তর দিতে পারি না। হ্যাঁ? আচ্ছা। যে কি উত্তর দিব? আমার খুব আইকিউ খুবই আসলে খুব ভালো না। সো আমি একটা কথা বুঝিও আসলে প্রায় ১০-১৫ কয়েক মিনিট সেকেন্ড পর, পরে ও হ্যাঁ, মিনিট ১০-১৫ পরে। মিনিট পরে আচ্ছা। যে আচ্ছা এই ব্যাপারটার জন্য ওরা এই কথাটা বলছে। তো এরকম। আর তাহলে তো অন্যদের আপনাকে নিয়ে হাসাহাসি করার কথা। কিন্তু আপনি নিজেই হাসেন। হ্যাঁ, আমি হাসি যে, "আচ্ছা কি ব্যাপারটা কি বলল?" আমার তখন বলে, "হাসো কেন?" আচ্ছা কি বলবো? এরকম হয়। আর মাহি খুবই নাইস পারসন এবং খুবই চমৎকার এবং কোয়ার্টিস হিসেবে ভালো। আমাদের কাজের সময় আমরা খুবই ফ্রেন্ডলি থাকি। আ এবং তানজিন তিশা, উনার সাথেও যদি বলি যে আমার কাজের অভিজ্ঞতা খুবই ভালো। আমাদের অনেক কাজ আসছে আম এবং সামনেও আসবে। সো তার সাথে আমার অভিনয়ের বোঝাপড়াটা ভালো। আ এনজয় করি তার সাথে কাজ করতে এবং মোটামুটি কি বলা যায় যে সবার সাথে আসলে অফ স্ক্রিন কেমিস্ট্রিটা কাছাকাছি। আচ্ছা। এই যে বলছিলেন যে ২ টো প্রজেক্ট যে পরপর এসছে এখনো দেখা হয়নি। নিজের সব কাজ কি দেখা হয়? হ্যাঁ, নিজের সব কাজ দেখি যে কি ভুল করে আসলাম। আর আচ্ছা। নানা কিছু ভেবেই দেখি যে এখানে এই সীমাবদ্ধতা ছিল, লোকেশনের সীমাবদ্ধতা ছিল, এটা ছিল, ওইটা ছিল, সময়ের স্বল্পতা ছিল। তার মধ্যে আমরা চেষ্টা করে আসলাম। এখন দেখি যে এই নানা সীমাবদ্ধতা, নানা স্বল্পতার মধ্যেও আসলে কি ভুল ছিল এবং এই সীমাবদ্ধতার মধ্যেও কিভাবে এটাকে আ উতরে ওঠা যাবে। কিভাবে মাথা ঠান্ডা রেখে আরো বেটার করা যাবে। সো দেখি যে ভুলগুলো কি আরকি। আচ্ছা, নিজের ক্রিটিক নিজেই, হুম, ব্যাপারটা হুম। এরকম। আচ্ছা, একটা খুব গুরুত্বপূর্ণ প্রজেক্ট নিয়ে কথা বলি। আমি বিশ্বাস করি যে প্রজেক্টটা আপনার মনে সারা জীবন দাগ কেটে থাকবে, যেটার জন্য আপনি ইমেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছেন, জি, যে রোদ বৃষ্টির গল্প, জি, সুব্রত জি। সঞ্জীবের। তো তিনি এসছিলেন কিছুদিন হ্যাঁ, আগে ক্যাফে লাইভে এবং তিনি বলেছিলেন আমাকে যে খায়রুল বাশার ওই ক্যারেক্টারটার জন্য একটু ডিফারেন্ট হুম, ক্যারেক্টার ছিল হুম, যেহেতু আপনি অফ স্ক্রিনেও আসলে সেরকম ভাবেই অ্যাক্ট করছিলেন। সবার সাথে হুম, কথা হুম, হুম। ফোন চাইছিলেন, পানি চাইছিলেন, হ্যাঁ, ওভাবেই অ্যাক্ট করে। আপনি কারো সাথে ফোনে কথা বলেননি। এমনকি মার ফোনও রিসিভ করেননি। ৩ দিন বা কয়েকদিন হ্যাঁ, পরে ওই মার কয়েকটা দিন সাথে আমি কথা আসলে একটু বলেছেন। বিচ্ছিন্ন তো ছিলাম। এই বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই যে সব প্রজেক্টের ক্ষেত্রে কি আপনি এরকম যে ক্যারেক্টারে ঢুকে গিয়ে সবকিছু থেকে নিজেকে ডিটাচ করে ফেলেন? আ সব প্রজেক্টের ক্ষেত্রে এরকম হয় না। কারণ মেক্সিমাম টাইমই দেখা যায় যে প্রায় কাছাকাছি গল্পই করি। আচ্ছা। কাছাকাছি গল্প বলতে একটা মধ্যবিত্ত হুম, পরিবার, সেই পরিবারের একটা ছেলে, হয়তো তার একটা প্রফেশন আছে হুম, বা সে পড়াশোনা করে। বাট ওর ক্যাম্পাস নাই। ওর আপনার ধরেন আ হয়তো সে লয়ার বাট হুম, তার কোনো চেম্বার নাই। হয়তো সে ডাক্তার, তার কোনো চেম্বার নাই। সো কর্মক্ষেত্রটা সেভাবে দেখানো হয় না। দেখা যায় যে আমরা ঘরের আ গল্পটাই বেশি বলি। হুম, হ্যাঁ? আর আশপাশটা একটু এরকম। তো সেসব ক্ষেত্রে চরিত্রকে আসলে ভাগ করা খুব কঠিন হয়ে যায়। কারণ আমরা ঘরের ভিতরে সে মায়ের ছেলে, মায়ের ছেলের মতোই। হুম, হ্যাঁ? তো ঘরে এসে একটা মানুষ এখানে এসে ধরেন সে পুলিশ, ঘরে এসে পুলিশগিরি আসলে ফলায় না। বা সে ডাক্তার সারাক্ষণ ঘরে এসে সবার চিকিৎসা হুম, হুম, নিয়ে ব্যস্ত থাকে না। সো এইখানে থাকে যে পরিবারের কি সমস্যা, কি লাগবে, কার সাথে কার কি মনোমালিন্যতা বা কি উদযাপন করতে যাচ্ছে সবাই বা কোথাও ঘুরতে যাবে কিনা। নানা রকম প্ল্যান যেরকম পারিবারিক থাকে, সবার পরিবারে এরকম ছোটখাটো প্ল্যান থাকে। সো এখানে চরিত্রকে আসলে আলাদা করা খুব কঠিন। তো মেক্সিমাম টাইম আমার দেখা যায় যে এতটা লোড নিতে হয় না। অবশ্যই গল্পটার স্ক্রিপ্টটাকে বিশ্লেষণ করে যায় যে এই প্রসঙ্গে যেহেতু কথা বলবে সো এটার ডেলিভার কেমন হতে পারে বা ওর এই সময় সিচুয়েশনটা কি? এগুলো মাথায় নিয়ে যায় আরকি। নাটকের আগে অনেক প্রস্তুতি নেওয়া আসলে হুম। সম্ভব হয় না বা
আমাদের প্রি প্রোডাকশন হয় না, যেটা বসা হয় না। ওটিটিতে সুযোগ থাকে এটা বা ওটিটিতে থাকে বড় বা পর্দায় সিনেমায় সুযোগ থাকে। থাকে। আমরা অনেকদিন বসি, আমরা রিহার্সাল করি, ইয়ে করি। তো ওইটার ক্ষেত্রে যেটা ছিল যে চরিত্রটা ছিল যে হচ্ছে আ খুব প্রাসঙ্গিকভাবে তার চলায় বলায় এক ধরনের পরিবর্তন হুম, আসছে। সেটা কিভাবে প্রাসঙ্গিক? যে সে ছোটবেলা থেকেই নাচ করে আরকি। তো নাচ করায় তার চলাফেরায় একটু এটা আমরা দেখি যে ক্লাসিক ডান্স যারা করে ছেলেদের মধ্যে, তাদের মধ্যে একটু ইয়ে চলে আসে। মানে তাদের কথা বলায় বা যারা খুবই যদি বাচিক শিল্পীদের ক্ষেত্রেও বলি যে যারা আবৃত্তি করেন তারা কথা বলার সময় খুবই আ ধীর স্থিরভাবে ধরে কথা বলেন। সেক্ষেত্রে তার হাত চলাফেরা এক ধরনের কি বলা যায়? এক ধরনের ভিন্নতা থাকে। তো ও ও ওই ছেলেটা ছোটবেলা থেকে নাচ করে এবং তার কারণেই তার মধ্যে স্বাভাবিকভাবেই তার চলায় বলায় একটু হুম, হুম। চেঞ্জ আছে আরকি। তো সেটা দেখা যায় যে সমাজে অনেকেই মেনে নেয় না বা আমরা এটাকে অনেক সময় আ এইসব কারণে সে হাসির পাত্র হয়। সো এটা আমিও দেখে আসছি যে আমার কোনো বন্ধুই হয়তো নাচ করতো তাকে দেখে আমরা ছোটবেলায় নানা কথা বলতাম। বা এই ছোটবেলায় কেন কলেজ লাইফেও তার হুম। চলাফেরা দেখে আমরা অনেক রকম হাসাহাসি করতাম। নানা রকম আ কটু কথাও আসলে আমরা বলতাম আরকি। যে, "হয় এইভাবে তুই হাঁটিস, সোজা হয়ে হাঁট।" এরকম বলতাম। বাট বলেছেন, আপনিও বলেছেন? হ্যাঁ, আপনিও হ্যাঁ, আমিও বলেছেন? বলছি যে, আচ্ছা। "এই তুই সোজা হয়ে হাঁটবি।" হ্যাঁ, হয়তো অনেক মানে এটা নিয়ে পড়েছিলাম না। কিন্তু বলছি, "তুই এভাবে হাঁটিস কেন? তুই সোজা হয়ে হাঁটবি। হ্যাঁ, ঠিকঠাকভাবে হাঁট।" এরকম বলতাম। কিন্তু ও ওইটা গায়ে নিত না। বাট আমার কাছে মনে হতো যে ওর মনে আসলে এটা খারাপ লাগতো। যেহেতু এইভাবে ছাড়া এখন হাঁটতে পারে না। এটা আমি আরো যখন বুঝলাম যে যখন আমি মূকাভিনয় করতাম, মূকাভিনয় কিন্তু সবই খুব এক্সেস করা হয় আরকি। হুম। হাসবো, হা, হা, হা করে হাসে। তো আমি মূকাভিনয় করতে গিয়ে আমি দেখলাম যে আমার মধ্যে চলায় এক ধরনের ইয়ে চলে আসছে। একটু হ্যাঁ, লাউডনেস চলে লাউডনেস আসছে। চলে আসছে। আমার হাঁটার মধ্যে মূকাভিনয়ে যেভাবে হাঁটি, এটা মাঝে চলে আসে। কারণ এটা আ মূকাভিনয়ে আমি দীর্ঘ ৮ বছর ছিলাম। হুম। শুরুর দিকে যখন এটা চলে আসলো আমি খুব খেয়াল করলাম যে না আমার যেমন আমার কয়েক বন্ধু বলল, "তুই মূকাভিনয় করতে কিন্তু মূকাভিনয় হয়ে যাচ্ছিস।" হ্যাঁ, এরকম বলত। তো আমার মাথায় নিলাম ব্যাপারটা যে আসলে কি তাই? আমি খেয়াল করলাম যে হ্যাঁ, আমি বলার সময় যে ওই মুদ্রার মতো আমার হাত বা কথা বলা চলে আচ্ছা। আসতেছে। তো তখন আমার কাছে মনে হলো যে এটা আমার একটু নিয়ন্ত্রণ করা উচিত। এটা সচেতনভাবে আমি অভিনয়টাও করব এবং এটা যেন আমার স্বাভাবিক চলাফেরায় যেন এটা না থাকে। তাহলে আর কেন অভিনেতা হলাম? হুম। অভিনয়টা ওইখানে করব। এর বাইরে এসে আমি স্বাভাবিক আমি বাসার থাকতে হবে। হ্যাঁ, আমি খারুল বাসার আমার মতো থাকবো। ওকে।